কসবার ওই শপিং মলে চূড়ান্ত ব্যবস্থা, আপৎকালীন সময় বন্ধ বাইরে বেরোনোর দরজা, ফায়ার এক্সিট সিঁড়িতে মজুদ ব্যানার, নামতে গিয়ে অসুস্থ হয়েছেন অনেকেই, অগ্নি নির্বাপক যন্ত্র ব্যাপক গলদ। কোনো প্রাণহানির ঘটনা ঘটলে দায় নিত তো মল কর্তৃপক্ষ? আমার সময় একটুখানি একটা প্রবলেম হয়েছিল, কেন কি স্টেয়ার কেসগুলোর মধ্যেখানে আপনার প্রচণ্ড জিনিসপত্র রাখা ছিল, যেহেতু পুরো বিল্ডিংয়ের লোক ওখান থেকে নামছে, তো ওখানে বিল্ডিং মেনটেন্যান্স এতটাই বাজে যে ওখানে অনেক জিনিসপত্র রাখা ছিল। শহরের ঝাঁ চকচকে শপিং মল, সেই মলেই চূড়ান্ত অব্যবস্থার ছবি। আগুন লাগার পর মল দ্রুত খালি করতে গিয়েই হয় বিপত্তি। ফায়ার এক্সিটের সিঁড়িতে ঠাসা পোস্টার ব্যানার, ফলে দ্রুত মল ছাড়তে সমস্যায় পড়েন অনেকে। কেন আপৎকালীন বেরোনোর দরজায় পোস্টার ব্যানার রাখা? রিপাবলিকের প্রশ্ন, দরজা বন্ধ করে এড়িয়ে যাওয়ার চেষ্টা মলের কর্মীদের। ফায়ার এক্সিটের ভিতরের একটা অংশ, অর্থাৎ যে সিঁড়ি, সেই সিঁড়ি কিন্তু একটি যে হোর্ডিং বা একটি যে স্ট্যান্ডি, সেই স্ট্যান্ডি দিয়ে ব্লক। দাদা, যদি সম্ভব হয় একটু দরজাটা যদি একবার খোলেন। ভেতরে একটা রাস্তা ব্লক কেন? ভেতরের রাস্তাটা ব্লক সেটা আমাদের ম্যানেজমেন্ট বলতে পারে। মলে আগুন লাগতেই শুরু হয় তাড়াহুড়ো। এই আপৎকালীন সময়ও বন্ধ করে রাখা হয় মল থেকে বাইরে বেরোনোর দরজা। কেন বন্ধ দরজা? প্রশ্ন শুনে চোটে লাল দমকল আধিকারিক। একটা স্ট্রাকচার ব্লক করে রাখা, ওটা এখন বন্ধ, যখন খোলা ছিল। এখন তাহলে ব্লক হয়ে গেল। টেকনিক্যাল ব্যাপারটা আপনার কাছে আমরা জানতে চাই, টেকনিক্যাল ব্যাপার আমরা জানতে চাইছি, আমরা জাস্ট জানতে চাইছি। শপিং মলের অগ্নি নির্বাপন যন্ত্রেও ব্যাপক গলদ সামনে এলো। অধিকাংশ অগ্নি নির্বাপক যন্ত্রের ওপর নেই কোনো সার্ভিসিং ও রিফিলিং ডেট। এখানে দুটি ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, যে ফায়ার এক্সটিংগুইশারে কবে লাস্ট পরীক্ষা করা হয়েছিল, কবে রিফিল করা হয়েছে, কবে আবারও রিফিল করতে হবে, কি ধরনের ফায়ার এক্সটিংগুইশার, এবং যিনি তদারকি করছেন তার সিগনেচার, কোনো কিছুই কিন্তু নেই। দ্রুত বেরোতে না পেরে ধোঁয়ার মধ্যে অনেকের শুরু হয় শ্বাসকষ্ট, ফলে মল লাগোয়া গীতাঞ্জলি স্টেডিয়ামে আশ্রয় নেন তারা। এই অ্যাক্রোপলিস মলে জানো বহু অফিস রয়েছে, এবং যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঠিক 12:10 ঠিক সেই সময় কিন্তু এখানে বহু কর্মীরা তারা উপস্থিত ছিলেন, যারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। তার এই মুহূর্তে কিন্তু গোটা এই গীতাঞ্জলি স্টেডিয়ামে তারা ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন, তারা অপেক্ষা করছেন কখন সিচুয়েশন ঠিকঠাক হয়। অব্যবস্থার কথা মানতে নারাজ মল কর্তৃপক্ষ। আমি যেখান থেকে নেমেছি সম্পূর্ণ ক্লিয়ার ছিল, আমি তো নিজে নেমেছিলাম, আমার সঙ্গে অনেকে ছিল। এবার অনেকে এটা বলছেন যে ক্লিয়ার ছিল না, সেটা আমাদের দেখতে হবে, কিন্তু জেনারেলি এটা হওয়ার কথা নয়। উই উইল অবভিয়াসলি ইনভেস্টিগেট, কারণ আমাদের কখনো অ্যাক্রোপলিস মল 9 বছর ধরে রান করছে, কোনো দিন কোনো সমস্যা হয়নি। কর্তৃপক্ষের গাফিলতিতে যে কোনো সময় ঘটতে পারত বিপর্যয়, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে দায় ছাড়লেন দমকল মন্ত্রীও। এনকোয়ারি হবে, যদি কোথাও কোনো প্রবলেম থাকে, যদি কর্তৃপক্ষের কোথাও কোনো গাফিলতি থাকে, সেটা অ্যাকশন হবে। মলের অগ্নি নির্বাপক ব্যবস্থার চূড়ান্ত গাফিলতি। অগ্নিকাণ্ডে যদি কোনো প্রাণহানি হতো, তার দায় কি নিত মল কর্তৃপক্ষ? কোনোভাবে দায় এড়াতে পারত প্রশাসন? কেন অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়মিত ব্যবধানে খতিয়ে দেখা হয় না? শহরে একের পর এক অগ্নিকাণ্ডের পরও কেন শিক্ষা নেয় না প্রশাসন? রিপাবলিক বাংলা। আর কসবার এই শপিং মলে যে আগুন লেগেছে তাতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিক তদন্তে একটি রেস্তোরাঁ থেকে আগুন ছড়ায় বলেই অনুমান দমকলের। আর এরপরই শপিং মলের রুফটপ রেস্তোরাঁগুলি বন্ধ করে দিতে হবে বলে মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কসবার মলে আগুন লাগার পর রুফটপ রেস্তোরাঁগুলি বন্ধ করা নিয়ে মেয়র পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান মেয়র। রেস্টুরেন্টগুলো নিয়ে খুব চিন্তা, এগুলো আমি আশা রাখি সব পারমিশনগুলো দিয়ে গেছি, এগুলো নিয়ে দেখছি, আমি আলোচনা করেছি এগুলো নিয়ে কি হয়। শুক্রবার শহরে অগ্নিকাণ্ড, কসবায় ঝাঁ চকচকে মলে আগুন লাগে। দমকলের 15টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদি হতাহতের কোনো খবর নেই, সামনে আসে মল কর্তৃপক্ষের গাফিলতির ছবি।
ভর দুপুরে দক্ষিণ কলকাতার অভিজাত শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মলের একটি খাবারের স্টল থেকে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢাকে কসবার শপিং মল চত্বর। কসবার এই শপিং মলে এখনো অবধি কিন্তু গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। বিশ্বরূপ আরও একবার শপিং মলের ছবিটা দেখাও। গীতাঞ্জলি স্টেডিয়ামের একেবারে সংলগ্ন কসবার এই শপিং মল, সেই শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং যেটা সব থেকে স্বস্তির খবর, যে সমস্ত কর্মীরা বা যে সমস্ত মানুষ শপিং মলে অগ্নিকাণ্ডের সময় উপস্থিত ছিলেন, অন্তত এখন অবধি যা খবর, তাদের প্রত্যেককে নিরাপদে বের করে আনা গিয়েছে। দ্রুত খালি করা হয় গোটা মল, নিরাপদে বের করে আনা হয় শপিং মলের কর্মী ও অন্যান্যদের। আতঙ্ক ছড়িয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। এবং এই মুহূর্তে অ্যাক্রোপলিস মলের সামনে আমার ভিডিও শুরু করে বিষয় ছবিগুলো দেখাও। আতঙ্ক প্রত্যেকের চোখে মুখে। এবং কিন্তু যারা এবং একাধিক সংস্থার অফিস রয়েছে, সেই সংস্থার যারা কর্মী, তাদেরকেও বের করে নিয়ে আসা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে দমকলের প্রায় 15টি ইঞ্জিন। আনা হয় হাইড্রোলিক মইও। হাইড্রোলিক মই আনা হয়েছে। এই মুহূর্তে দমকলের আধিকারিক যারা রয়েছেন, তারা মূলত মুখে মাস্ক পরে হাইড্রোলিক মইয়ের সাহায্যে ওপরে ধোঁয়ার যে উৎস সেটি খোঁজার চেষ্টা করছেন। ধোঁয়া কোথা থেকে বেরোচ্ছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ। কাঁচগুলি ভাঙা হয়েছে, শপিং মলের বিভিন্ন কাঁচ, সেই কাঁচগুলি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দমকলের প্রায় 3 ঘন্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্মোকটাকে বার করতে চাইছি, কোনো লোক ভেতরে নেই। ফুললি এনকোয়ারি হবে, যদি কোথাও কোনো প্রবলেম থাকে, যদি কর্তৃপক্ষর কোথাও কোনো গাফিলতি থাকে, সেটা অ্যাকশন হবে। বারবার যৌতুকগৃহে পরিণত হচ্ছে শহরের একের পর এক বহুতল ও আবাসন। কাদের গাফিলতিতে বারবার প্রাণ সংশয়ে পড়তে হচ্ছে কয়েক হাজার মানুষকে? কেন নেই নিয়মিত নজরদারি? শুধু তদন্ত করে দায় এড়াতে পারে দমকল? রিপাবলিক বাংলা।